ডক্টর জাহিদুর রহমান, আপনি যদি একটু বলতেন যে সেনাপ্রধান এবং সরকার প্রধান দুজনকে খুব যুযুদান মনে হচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনাপ্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে হয়। আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন। বিশেষ করে সরকার যখন এই তদন্ত, অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই কোটটা, তাই না? আমাদের একটা সেনাপ্রধান আদতে উনি সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছোঁড়াছড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন এবং উইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে হয় বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করবেন না, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান, সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির প্রধান। আপনারা কি বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা? আপনি যদি 2 মিনিটে বলেন খুব ভালো হয়। আমরা মুর্তজা ভাইকে এই প্রসঙ্গে আসলে 1 মিনিট শুনবো। আবারও আজকে যেহেতু অনেকগুলি, আমি সাধারণত এত মন্তব্য পড়ি না, আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনাদের সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেইনিং, সেজন্য আমি একটু খুশিতে তাসিন খানের মন্তব্য একটু পড়তে চাই। উনি বলছেন, কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে, হাহা হিহি, আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে 10টা বেজে যাচ্ছে। এই হাহা হিহি মানে আমারে পাছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, ভিতরে তার চোখের জল। যাযাবরের লিখেছিলেন, যাযাবর লিখেছিলেন ওই ইয়েটার মধ্যে। যাই হোক, আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না, তবে একটা কথা সত্য, মানে এখন অনেকে মন্তব্য করছেন, আমি এভাবে বলার জন্য দুঃখিত। দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে। আমি 11 সাল থেকে স্মরণ করতে পারি যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশের থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি, প্রতি মুহূর্ত টেনশনে ছিল। সো এখন না, আমি অনেককে ফান করে বলতে শুনি, কিন্তু ফান না, আমাদের কোনো কষ্ট যদি আসে, যদি চিন্তা করি আপা নাই, আপা পালিয়েছেন, এটা ইটসেলফ একটা অসাধারণ আনন্দের ব্যাপার। শুধু টেনশন না জাহেদ, মুর্তজা ভাইয়ের মনে থাকবে, টেনশনের পাশাপাশি আছে গ্লানি, পচানো, সর্বোচ্চ পর্যায় থেকে এরকম করে কথা বলা, পেঁচিয়ে আমাদের প্রশ্ন করেন, সাধারণ প্রশ্নকেও, মানে অসম্ভব গ্লানি। কিন্তু যাই হোক, একদম আমি এখন ওই যেটা বলছিলাম তাদের রাজনীতির ব্যাপারে, মানে দুটো ব্যাপার, সেটা হলো সংস্কার, বিচার। প্রথম কথা হচ্ছে বিচার, এটা আমি মানতে প্রস্তুত, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি, সেটা এই সরকারের সময় আসলে হবে না। এই সরকার যে টাইমলাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিক্টটাও আসবে না, আমাদের চিফ প্রসিকিউটর যতই বলুক না কেন। আচ্ছা, যদি আসেও, কিন্তু আমি হচ্ছে এদের বিচার যদি করা না যায়, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না, আমি একদম সিরিয়াসলি মনে করি। ফলে এই বিচার এখন না, পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে, আমরা সেটা নিয়েও নিশ্চিতভাবে কথা বলবো। এবং আজকে এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি, পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এটা গড়িমসি করে, পারহ্যাপস আই উইল বি দ্য ফার্স্ট পারসন আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। ওকে, তো সুতরাং এটাকে নির্বাচনের সাথে জোড়ানোর দরকার নেই। সংস্কার নিয়ে আমি একটা কথা বলি, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, আমি আসলে সংস্কারের আশা আর খুব বেশি দেখি না। কেন? সরকারটা নানা ক্ষেত্রে এত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এত দুর্বল হয়ে গেছে। সরকার যদি একটা শক্ত জমির উপরে দাঁড়াতে পারতো, আমি সরি, কেউ বলতে পারেন যে না
বিএনপি সংস্কার নিয়ে ন্যূনতম সংস্কারের কথা বলছেন, তারা কেন চাইছেন না? আমি রাদার মনে করি আসলে রাজনীতি এভাবে কাজ করে। রাজনীতি কাজ করে কোন দল কিভাবে অবস্থায়। বিএনপি এখন দেখছে মাঠে তার অবস্থান অনেক বেশি শক্তিশালী, সরকার দুর্বল। এবং আমি বহু মানুষকে দেখছি নির্বাচন চাইতে, এটা শুধুমাত্র খুবই খেটে খাওয়া মানুষের সংকট হয়েছে তা না। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে তারা আর পেরে উঠছেন না, নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না। আমার মনে হয় না সংস্কার খুব বেশি কিছু হতে যাচ্ছে। ব্যবসায়ীদের বলার মধ্যে অবশ্য নানা ধরনের কাহিনী থাকে, নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না, কারণ তারেক সাহেব আমাকে চিনে। হবে না খালেদ ভাই, আমাদের ওই সুযোগ নাই। আসলে অর্থনীতির খুব বেসিক এটা। আমি মেনে নিলাম, আমি রসিকতা করতেছিলাম, মেনে নিলাম। আবারও একটা দর্শক মন্তব্য আপনাদের শোনাই। সাদাত বলছেন, আগে আওয়ামী লীগ ভোট দিতে চাইতো না, এখন নতুন দলই ভোট দিতে চায় না, কেন জানি মনে হচ্ছে ভাই ভাই। আপনার ডক্টর জাহেদেরও আমি দেখেছি যে তিনি মানে আমাদের অনেক শ্রদ্ধাভাজন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেব বলছেন যে এই সরকারের মধ্যে কি কারো কোনো অসুবিধা নাই, কারো কোনো উপদেষ্টা নিয়ে তো কখনো কোনো এরকম বাইর হয় না। যাই হোক, জাহেদ এক সেকেন্ডে যদি একটু। ঠিক আছে, আমি জাস্ট দুইটা বাক্য বলি খালেদ ভাই, সেটা হলো শেখ হাসিনা নাই, আমাদের প্রধান ব্যারিয়ারটা আমরা সরিয়েছি। আমরা এবার ডিবেট করব, মাঝে মাঝে ঝগড়াঝাটি করব, কিন্তু এই দেশটাকে আমরা ঠিক করবই, ফর শিওর। ওকে, আমরাও আশা করি যে এই দেশটা ঠিক হবে, এবং আমাদের দর্শকদের মধ্যে যারা খুব রেগে আছেন, খুব বকাবকি করছেন, তাদের মনের মধ্যে আসলে শান্তি প্রকাশ করবে। আপনাদের যদি কোনো কারণে একটু কষ্ট লেগে থাকে, নিশ্চয়ই আপনি এটার মধ্যে এটা বলবেন। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।